ইসলামের সকল হুকুম আহকামের দুটি মৌলিক ভিত্তি হিসেবে আমি তুলে ধরেছিলাম ন্যায়পরায়ণতা এবং সত্যবাদী। ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত, ইসলাম ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত। আমি দেখলাম যে পবিত্র কোরআনে হুবহু একটি আয়াত আছে এই বিষয়ের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ এবং সকল নিষেধ এবং সকল কথা, সকল উপদেশ, সকল সংবাদ, সকল বাণী সমাপ্ত হয়েছে ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ, সকল নিষেধ দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ নিজে বলছেন সিদকাও ওয়া আদলা, সত্যবাদিতার উপর, ন্যায়পরায়ণতার উপর। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার কোনো চেঞ্জিং এবং পরিবর্তন নাই। তাহলে বোঝা গেল যে আমি তাওহীদের কথা বলি, অথবা সালাতের কথা বলি, অথবা চুরি করলে হাত কাটার কথা বলি, অথবা পিতার সম্পত্তিতে নারীর ভাগের কথা বলি, যা আদেশ নিষেধ আল্লাহ কোরআনে এবং হাদিসে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, তার প্রত্যেকটাই দুটো মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণ। এবং আপনি যখন ইসলামকে আরো গভীরভাবে স্টাডি করবেন তখন দেখবেন যে এটি আপনার কাছে আরো সুন্দরভাবে ধরা দেবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার অর্থ কি? সব আলেম ওলামা এই কালেমার অর্থ লিখেছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। পৃথিবীতে ইবাদতের যোগ্য সত্য কোনো মা'বুদ নেই আল্লাহ ব্যতীত। এই যে সত্যটা চলে আসলো, মানে আল্লাহ ইবাদতের যোগ্য হওয়ার ক্ষেত্রে একমাত্র সত্য, আর বাকি যাদের আমরা ইবাদত করছি এরা সবাই কি? মিথ্যা। তাহলে 2 নম্বর এবার এর সাথে যুক্ত করেন যে আল্লাহ ইবাদতের যোগ্য, এই ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে তিনি ইবাদত পাবেন, এটি ন্যায়। আর আল্লাহ ব্যতীত মানুষ অন্য কারো ইবাদত করবে সেটি অন্যায়, মানে ন্যায়পরায়ণতার বাইরে। আল্লাহ একমাত্র যোগ্য। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকে আল্লাহ গুনাহ, মানে যামবুন আরবি শব্দ গুনাহ এইভাবে বলেন, বলেছে জুলম, অত্যাচার। শিরক হচ্ছে অত্যাচার, জুলম অন্যায়। কিন্তু মানুষের জন্য এটিই ন্যায় যে মানুষ ইবাদত করবে তার যে তাকে সৃষ্টি করেছে, এটিই ন্যায়। আর এটিই সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে এবং তিনি ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে আল্লাহর সাথে মানুষের সত্যবাদিতা এবং মানুষের ন্যায়পরায়ণতার 1 নম্বর যে কাজ সেটি হচ্ছে তাওহীদ। এটিই সত্য এবং এটিই ন্যায়, আর এর বাইরে গেলে সেটি মিথ্যা এবং অন্যায়। ঠিক এভাবে আপনি ইসলামের প্রতিটা বিধিবিধানের মধ্যে যাবেন, দেখবেন এভাবেই সব জায়গাতে আপনি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতাকে আবিষ্কার করবেন যে পুরো ইসলাম দুটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ নিজে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছে সব সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, আর ইসলামের যত বিধিবিধান আছে সকল বিধিবিধান ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার মানদণ্ডে দাঁড়িয়ে আছে।